সাদা পাথরের লুট হওয়া ১.৫ কোটি ঘনফুটেরও বেশি পাথর উদ্ধারে অভিযান যখন চলছে, দিন দুপুরে তখন পাথর লুট হচ্ছে সিলেটের আরেক পর্যটন স্পট রাংপানিতে। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটেরা চক্র। প্রশাসন বলছে পাথর আর প্রকৃতি রক্ষার চেষ্টা অব্যাহত, তবে প্রশাসনের দায়সারা ভূমিকার কারণেই লুট হচ্ছে রাংপানি, অভিযোগ সচেতন মহলের। আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেট জুড়ে পাথর লুট যেন থামছেই না। সাদা পাথরে নজিরবিহীন লুটপাটে যখন চলছে সমালোচনার ঝড়, তখনই নতুন করে আলোচনায় জৈন্তাপুরের ভারত সীমান্ত ঘেঁষা পর্যটন কেন্দ্র রাংপানি। সেখানেও প্রকাশ্যে লুট হচ্ছে পাথর, অথচ প্রশাসন নীরব। পাথর নিয়ে যাওয়ার সময় পর্যটকরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটেরারা। আগে একবারে পাথরে বড় আছিল। সেই জায়গায় যাইতে চাই তাহলে দেখা যায় যে তাদের যে অস্ত্র আছে, বেলচা আছে, বিভিন্ন জিনিস আছে, সেগুলো দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। ছোট পাথরগুলো ভাঙার চেষ্টা করতেছে, কিংবা অনেকগুলো অলরেডি হয়ে গেছে, লুট হয়ে গেছে অলরেডি। আপনার আশপাশে দেখবেন প্রচুর করতো। প্রশাসন যদি কঠোর হাতে এগুলো দমন না করে, তাহলে সামনে যে একটা অপার সম্ভাবনা সিলেটের যে পর্যটন কেন্দ্র যেটা, সেটা হারিয়ে যাবে। লুটের সঙ্গে প্রশাসন, রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশ রয়েছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। প্রশাসনের যে অসাধু কর্মচারীরা আছেন, যাদের সহায়তায় এই যে প্রাকৃতিক সম্পদ, পর্যটন শিল্প ধ্বংস করা হচ্ছে, তাদেরকে বের করে আনলেই কিন্তু এই যে লুটপাট বন্ধ হবে। প্রশাসনও স্বীকার করছে প্রকাশ্যে রাংপানির পাথর লুটের কথা। বলছে পাথর এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় তারা সচেষ্ট। সীমান্ত এলাকায় চাওয়া হয়েছে বিজিবির সহায়তা। সব জলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজে জড়িত না থাকে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, তারপরে যদি তারা এই কাজ অব্যাহত রাখে তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। পাথরটা যেভাবে নেয় ট্রাকে করে, আমরা কিন্তু ওই রাস্তাটা ভেকু মেশিন দিয়ে রাস্তা একদম গভীর গর্ত করে দিয়েছি, যেন ট্রাক চলাচল কোনোভাবেই না করতে পারে। নৌপথে যেটা যায় সেটার জন্য আমরা বিজিবির ওখানে একদম নিয়ারেস্ট বিজিবির ক্যাম্পের আওতাতে নিলে ওনাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হচ্ছে আর কি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।